হ্যালো গাইজ, আশা করি ভালো আছেন। আমি ইলাস্ট্রেটরের যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো নিয়ে কাজ করছিলাম, এটা তো সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পাবেন হচ্ছে পিপিআই এবং ডিপিআই। অনেকেই এটার ব্যাপারে জানেন না, হোয়াট ইজ পিপিআই অ্যান্ড হোয়াট ইজ ডিপিআই। So PPI stands for pixel per inch and DPI stand for dot per inch. So pixel per inch and dot per inch, dots per inch and pixels per inch এটা কি আসলে? মূলত আমরা যখন কোনো ভিজুয়াল দেখি সেই ভিজুয়ালটা দুটো ভাবে হয়, একটা হচ্ছে প্রিন্টেড হয় আর একটা ডিজিটালি হয়। ডিজিটালি যেটা আমরা মূলত স্ক্রিনে দেখি, টেলিভিশনের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, যে স্ক্রিনে দেখি ওইটা সাধারণত পিক্সেল পার ইঞ্চ মানে পিপিআই তে দেখি। অ্যান্ড ডট পার ইঞ্চ মূলত হচ্ছে গিয়ে আমরা প্রিন্টেড যেটা হয় সেটা দেখি, অর্থাৎ যে ডিজাইনটা আমরা প্রিন্টের জন্য করি এবং প্রিন্ট যখন আউটপুট দিই তখন ডিপিআই বা ডিপিআই অনুযায়ী আমরা প্রিন্টের আউটপুটগুলো বের করে থাকি। ওয়েল, এবার আসা যাক যে আসলে এই জিনিসটা কি। সো দেখুন, এটা হচ্ছে পিক্সেলস পার ইঞ্চ পিপিআই। সো এটাও দেখেন, এখানে পিক্সেলস গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পিক্সেল, ছোট ছোট বক্স আকারে আপনারা দেখতে পাচ্ছেন। সো এগুলো হচ্ছে পিক্সেল মূলত। সো এই পিক্সেল গুলো দেখা যায় হচ্ছে আপনি যখন কোনো টেলিভিশন মিডিয়াতে বা এমনি আপনি যখন কোনো ল্যাপটপে কম্পিউটারে কাজ করবেন তখন কোনো ছবি যখন আপনি দেখবেন তখন দেখবেন যে ছবিগুলো যত বড় করছেন তত এরকম পিক্সেল আকারে দেখা যাচ্ছে, ছোট 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 পিক্সেল দেখা যাচ্ছে। সো আমরা যখন কাজ করব তখন মূলত যেটা আমরা যে মিডিয়ার জন্য কাজ করব সেই মিডিয়ার উপরে বেস করে আমরা মূলত আমাদের পিক্সেল ঠিক করে নেব। ওয়েল, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে সব ডট, এগুলো হচ্ছে প্রিন্টেড, প্রিন্ট হয়ে এভাবে প্রিন্টগুলো হয় এভাবে ডট ডট আকারে, যেটাকে আমরা ডটস পার ইঞ্চ বলা হয়। 1 ইঞ্চিতে কতগুলো ডট সেটার ক্যালকুলেশনই হচ্ছে মূলত ডিপিআই, এবং পিপিআই হচ্ছে গিয়ে 1 ইঞ্চিতে পার ইঞ্চিতে কতগুলো পিক্সেল, ওটা হচ্ছে গিয়ে পিপিআই তে। সো এটা হচ্ছে ডিপিআই এন্ড পিপিআই। সো এবার আমরা দেখি যে আসলে আমাদের ডিপিআই এবং পিপিআই কিভাবে সেট করব। মূলত আমরা যখন কোনো টেলিভিশন মিডিয়া বা অন্য কোনো মিডিয়ার জন্য কোনো ডিজাইন করব অথবা কোনো পিকচার নিয়ে কাজ করব তখন আমরা এটা পিপিআই তে করব। লাইক আপনি যদি দেখেন যে আমরা নতুন একটা উইন্ডো খুলি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে এখানে 300 পিপিআই থেকে শুরু করে 36 পিপিআই থেকে 300 পিপিআই পর্যন্ত আছে। সো মূলত স্ক্রিনের জন্য আপনি 72 ডিপিআই নিয়ে কাজ করতে হবে। আর ডিপিআই যখন আপনি যখন পিক্সেলগুলো নিয়ে কাজ করবেন, পিক্সেল অ্যান্ড পয়েন্টস এগুলো নিয়ে যখন কাজ করবেন, মানে স্ক্রিন নিয়ে যখন কোনো স্ক্রিন প্লের জন্য কাজ করবেন অথবা আপনি ডিজিটাল প্রিন্টের জন্য, ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করবেন, তখন আপনাকে 72 হচ্ছে বেস্ট পিপিআই নিয়ে আপনি পিক্সেল এবং পয়েন্টস এগুলো নিয়ে কাজ করতে পারেন। তখন আপনি কিন্তু ইঞ্চি ফিট এগুলোতে যাবেন না। এগুলো ইঞ্চি ফিটে আপনি তখনই যাবেন যখন আপনি প্রিন্ট মিডিয়া অর্থাৎ প্রিন্ট করার জন্য কোনো কিছু কাজ করবেন। একটা হলো আপনি প্রিন্ট করা, একটা ডিজিটালি দেখা। সো ডিজিটালি যখন আপনি কাজ করবেন তখন আপনি পিক্সেল অথবা পয়েন্টস এটা নিয়ে নিবেন। নিয়ে আপনি এখানে 72 8GB বা সিএমওয়াই কে যেটাই নেন 72 ডিপিআই নিয়ে কাজ করবেন। আর যখন আপনি 300 পিপিআই নিয়ে কাজ করবেন তখন আপনি ইঞ্চি এবং ফিট এগুলোতে আপনি কনভার্ট হতে পারেন। ইঞ্চি ফিট এবং এগুলোতে আপনি তখন কনভার্ট হয়ে ইঞ্চিতে ফিটে আপনি রেশিওটা করে নিতে পারেন। তো মনে রাখতে হবে যে স্ক্রিনের জন্য আপনি যখন করবেন তখন কোনো ডিজাইন করবেন তখন 72 পিপিআই পিক্সেল এবং পয়েন্টস নিয়ে করবেন। আর
প্রিন্ট মিডিয়ার জন্য যখন কোনো কাজ করবেন তখন 300 পিপিআই নিয়ে কাজ করতে হবে। সো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি যে 300 পিপিআই ফর প্রিন্ট মিডিয়া অ্যান্ড স্ক্রিন বা অন্য কোনো বিষয়ের জন্য যখন আপনি কাজ করবেন তখন আপনাকে মনে রাখতে হবে এই যে 72 72 ডিপিআই নিয়ে আপনাকে কাজ করতে হবে। দ্যাটস ইট। তো এই ছিল হচ্ছে আমাদের মূল বিষয়। আপনি 72 ডিপিআই নিয়ে যদি আবার আপনি ইঞ্চিতে কনভার্ট করেন দ্যাট উইল বি আই মিন ওইটা একদম ম্যাচ হবে। সো আপনাকে স্ক্রিন এর জন্য একটা ডিপিআই এবং হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য একটা ডিপিআই। সো দুটো ডিফারেন্ট বিষয়। আশা করি জায়গাটা নিয়ে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় প্লিজ লেট মি নো। আমার কমেন্টস বক্সে জানাবেন সো দ্যাট আমি আপনাকে আরো ডিটেইলে বুঝাতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ভালো থাকবেন।